দেশব্যাপী নাগরিকদের জন্য দেশপ্রেমীদের উৎসাহিত করার জন্য এবং উদযাপিত হয়। 1930 সাল পূর্ণ স্বরাজের সম্পূর্ণ স্বাধীনতা ঘোষণার পর 26শে জানুয়ারি বেছে নেওয়া হয়েছিল এবং প্রজাতন্ত্র দিবস হল জাতীয় গর্বের একটি মুহূর্ত, ভারতের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। আর সেই দিন থেকে আমরা স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি সকলের উপস্থিতির মধ্য দিয়ে। আমরা অবশ্যই বিনম্র চিত্তে প্রত্যেককে আমরা আহ্বান করছি, আপনারা আসুন, আমরা এই মহতী কর্মযজ্ঞে সামিল হন এবং আমাদের অনুষ্ঠানকে আপনার সাফল্যমণ্ডিত করার জন্য এবং সুন্দরভাবে করার জন্য আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রথম কর্মসূচি আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের আসুন, আমাদের যে নির্ধারিত সময়, সেই সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে। আমাদের সুদক্ষ আমাদের সমস্ত মানুষের উপস্থিতি আমাদেরকে অন্যভাবে অনন্য মাত্রা দিচ্ছে। এই অনুষ্ঠান আজকে দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব পতাকা উত্তোলন এবং বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন পুষ্পস্তবক দিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমরা অবশ্যই রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া পরীক্ষাকরণ এবং চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে আমরা চশমা প্রদান, তার সঙ্গে আমরা ইসিজিকরণ এবং আমাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য মনোনীত আসছেন। আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সবাই মিলে সমবেতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং এই তাৎপর্য ব্যাখ্যা আমাদের স্টেজে গিয়ে করবো প্রত্যেকের জন্য। আমরা জাতীয় সঙ্গীত সবাই মিলে একসঙ্গে সমবেতভাবে করবো। জন জন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात हिमाचल जमुना गंगा उच्छल जलधित रंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। আজ দিনটিকে আমরা স্মরণ করলাম আমাদের হৃদয়ের বদলে, এবং এই পাশে থেকে সকলেই আমরা চাই আজকের মাহাত্ম আমরা দেখা হবে আমাদের স্টেজে গিয়ে। এখানে মাঝে মধ্যে ব্যবস্থা নেই, আমরা চাইছি এই ব্যাখ্যাটা 26শে জানুয়ারি তাৎপর্য ব্যাখ্যা করতে আমরা আমাদের কি আপনি হ্যাঁ, মাননীয় তাবৎ তরফদার মহাশয় পুষ্পস্তবক দিয়ে মাল্যদান করলেন। এবার হিন্দল ভট্টাচার্য, এরপরে রবীন্দ্রনাথ দে, এরপরে যারা ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন চলে আসতে পারো। তোমরা যারা যারা দেবে। সভাপতি মাননীয়া হালিমা বিবি মহাশয়াকে ব্যাজ পরিয়ে বরণ করে নেব। স্থান চলছে, আমি অনুরোধ করব আমাদের দায়িত্বে যারা আছেন অবশ্যই ওনাকে ব্যাজ পরিয়ে বরণ করে নিক। আমাদের অনুষ্ঠান চলছে, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না,
মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্কর শান্ত গলায় কথাটাকে জানিয়ে দাও, তুমি ভয় পাওনি, তুমি ভয় পাওনি। মাটিতে তো আগুন তো হবেই, যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বেশ্যার মন্ত্র ভুলে যাও, তবে স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোমা অন্য হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, সে কিছু বলতে চায়। আমরা অনবদ্য প্রয়াসে এই কাজকে এগিয়ে নিয়ে যাব, আমরা ত্বরান্বিত করব আমাদের সংঘবদ্ধ প্রয়াস, মানবিক প্রয়াস। আমরা চাই সকলকে একত্রিত করে আমাদের এই সংগ্রামী কাজকে সবার মধ্যে ত্বরান্বিত করছে। আসুন আমাদের মঞ্চে আমরা ব্যাচ পড়িয়ে আমরা মাননীয়া হালিমা বিবিকে বরণ করে নিয়েছি। আমাদের এই কাজ সংগঠিত কাজ এবং এই সহমর্মী এবং সমস্ত কাজ On the 26th January, the Constitution of India came into the effect of transforming the country in a sovereign and a democratic republic. It was in the day that India not only gained the political independence, but also embraced a constitution that upholds the values of justice, equality, and the freedoms for all its citizens. The Indian Constitution, which stands as the longest written constitution of any country, was drafted with a foresight and wisdom by the foremost under the leadership of Dr. B.R. Ambedkar. And this document is not just a legal text, it is a social contract that guarantees the fundamental rights and establishes the duties and provides a framework for government that ensure the fairness and accountability. As we celebrate this important day, let us take the moment to reflect on the essence of the democracy. Democracy is not merely about the voting of election. It is about the upholding the principles of liberty and justice and equality. And it is about the creating a social where every individual has some responsibility and irrespective of the background can release their potential and live with their dignity. So we are very much proud. আজ আমরা সকলকে পেয়েছি এই হানো মহোদয় কাজে। এখন আমাদের সামনে অবশ্যই আমি আহ্বান করব আমাদের এই মাননীয়া শ্রীযুক্তা হালিমা বিবিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। 26শে জানুয়ারি তাৎপর্য, তার সঙ্গে আমাদের রক্তদান শিবিরের মূল্যবান বক্তব্য উনি দিয়ে আমাদেরকে উজ্জীবিত করবেন এবং অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন। যে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করলেন যে আমরা ধর্ম নির্বিশেষে আমরা যারা আজ মহতি কর্মযোগে রক্তদান শিবির আয়োজন করেছি, রক্তদান করছে, তাদের রক্ত আমাদের প্রত্যেকের মানুষের জীবনের ভীষণ মূল্যবান হিসেবে কাজ করতে পারে। যখন সত্যি প্রয়োজন হয়ে যায় তখন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষেই সেই কাজটি পারস্পরিকভাবে সহযোগিতার হাতকে আরও বেশি মর্মস্পর্শী করে তোলে এবং এর মধ্য দিয়েই আমাদের সৌহার্দ্যের বন্ধন এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও বেশি সুচারুরূপে গড়ে ওঠে আমাদের সমাজের জন্য। এবং এই সেই মঙ্গলময় কাজকেই আমরা 16তম বর্ষে এটা গ্রহণ করেছি। অবশ্যই যারা ভাবছেন যে আমরা সমাজ সেবা করবেন, আপনারা ছোট্ট একটি কাজ করুন, আপনারা রক্তদান করুন এবং রক্তদান করলে আপনাদের সমাজসেবা কাজটি খুব সহজেই আপনাদের মধ্যে ত্বরান্বিত হবে এবং অবশ্যই আপনার এই মহৎ দান আমাদের জনকল্যাণকামী মানুষের সেবার্থে সেই কাজকে ত্বরান্বিত করে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের মানুষের হিতার্থে, মানুষের প্রেরণায়, মানুষের প্রয়োজনে। হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভেত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত নিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, বেদে নিষেধের ঊর্ধ্বের স্থির, রহি যেন চির উন্নত শির, যা চাই যেন জয় করে পাই,
গ্রহণ না করে দান। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। আমরা সেই সর্বশক্তিমানের কাছে কায়বরা পাককে প্রার্থনা করি আমাদের মনে সেই শক্তি দিক, যে শক্তি মানুষের কল্যাণে, মানুষের সেবায়, মানুষের শ্রমে নিয়োজিত হয়, যে কাজ মঙ্গলময় হয়ে উঠুক এবং প্রতিটা মানুষ যাতে আমাদের জন্য সহযোগিতা পাক। আসুন আমরা এই মহতি কাজে, মানুষের সেবায় আমরা যে ব্রতী হয়েছি, আমাদের রক্তদান শিবির সেই কাজকে ত্বরান্বিত করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমাদের থ্যালাসেমিয়া এবং সমস্ত কাজ, আমাদের চোখের পরীক্ষার জন্য আমাদের শিবির করা হয়েছে এবং তার সঙ্গে চলছে চশমা প্রদানের কাজ। এই কাজটি আমরা সুচারুরূপে গ্রহণ করেছি এবং যেটি আমাদের মানুষের জন্য, মানুষের কাজে অবশ্যই অবশ্যই গ্রহণ করছে। চিরআধার তৈরি হও, কার বাছার জটিল দুধ, শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই, তৈরি হও জোট বাঁধো, মাঠে কিষান কলে মজুর নজওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পার, এই মিছিল প্রতিবার যশোদামার রক্তবেদ, এই মিছিল স্বামীহারা অনাথিনীর চোখের জল, এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের, এই মিছিল সব হারার সব পার, এই মিছিল হও শামিল, হও শামিল, হও শামিল। আমরা সামিল হওয়ার আহ্বান করেছি সমস্ত মানুষকে, সব দরদে মানুষ এবং অবশ্যই সেই সব মানুষ যারা আমাদের জন্য হৃদয়ের দিয়ে ভালোবাসার বন্ধনে একের সঙ্গে একটা পরস্পর সাম্পরিক সহযোগিতা করতে চায়, তাদেরকে আমরা আহ্বান করেছি অনুষ্ঠানে। অবশ্যই কেউ হচ্ছে বিশিষ্ট শিল্পী, বিশিষ্ট মানুষ হিসেবে, কেউ এসেছে অবশ্যই আমাদের সেবা নেওয়ার জন্য, কেউ এসেছে একজন সুচিকিৎসক হিসাবে। আবার সকলকে একসঙ্গে আহ্বান করেছে এই মহতি কর্মযজ্ঞে সকলকে সামিল করার জন্য। এবং যাকে ঘিরে অনুষ্ঠান, সে অনুষ্ঠানটি হয়েছে স্বর্গীয় চন্দন দাসের স্মৃতির উদ্দেশ্যে এবং তারই সুযোগ্য দাদা কাজল দাস মহাশয় সুচারুরূপে 15টি বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আমরা 16তম বর্ষে পদার্পণ করেছি। এই দিনটি, যে দিনটিকে সংবিধান রচিত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সাল, আমরা ধীরে ধীরে আজকে এই বছর 2025 সালে 76তম বর্ষে আমরা আজকে রিপাবলিকান ডে পালন করেছি পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছি সেসব দেশপ্রেমিক এবং মহান বিপ্লবীদের উদ্দেশ্যে যারা আমাদের দেশকে আমাদের স্বাধীনতা দিয়েছে। আমরা ভুলে যাইনি 1947 সালের 15ই আগস্ট যখন ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে এবং সেই পরাজিত শৃঙ্খলকে মুক্ত করে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা উত্তর লাভ করেছিল। সে স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু আমরা ভুলে যাইনি আমাদের ভারতবর্ষ চলবে কি করে। সেই কার্যভার গৃহীত হয় সংবিধানের মধ্যে দিয়ে। সেই সংবিধান রচিত হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। হ্যাঁ, সেই দিনটিকে আমরা স্মরণ করছি। সেই দিন আজকে আমাদের মননে, আমাদের চিন্তনে, আমাদের আবেগে এবং একজন সুদক্ষ, দুর্দক্ষ এবং সত্যিকারের সুদক্ষ নাগরিক হিসেবে জানার জন্য আমাদের ঐতিহাসিক দিনটিকে স্মরণে রাখতে হবে। আমাদের সামনে অনেক বড় কাজ আছে। ভারতবর্ষকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং সোনালী ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। আগামী প্রজন্মকে দিশা দেখাতে হবে। আমাদের ভারতবর্ষ যেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নয়। আমরা এখনো 5th অন জিডিপি আছি, আগামী দিনে অবশ্যই 3rd অন জিডিপি চলে যাব এবং ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীর মুখ হয়ে দাঁড়াবে। পৃথিবীর প্রত্যেকটা কাজকে মানুষের সেবায় নিয়ে আসবে এবং অবশ্যই আমরা প্রায় 130 কোটির ওপরে আমরা পপুলেশন, সেই পপুলেশন যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে, তার জন্য আগামী দিনে ভারতবর্ষ এক নতুন দিশা দেখাবে এবং তারই একটা প্রয়াস মাত্র আমরা করে চলেছি সুদীর্ঘ সময় ধরে, সুদীর্ঘ বছর ধরে। এবং সেই বছর আজকে 16তম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং চন্দন দাসকে স্মৃতিকে ঘিরেই আমাদের এই মহতি কর্মযজ্ঞের এই প্রয়াস চলছে, যে স্বাস্থ্যমালা আকারে আপনাদের সামনে উপস্থাপিত করছি। রক্তদান শিবির তো এই কাজ আমাদের সকলের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করবে এবং নতুন মানুষকে আমরা পেয়েছি। আমরা আসুন আমাদের এই মহতি কর্মযজ্ঞে রক্তদান শিবিরে সকলের সহযোগিতায় আমাদের এই কাজ ত্বরান্বিত হচ্ছে। অগণিত মানুষের সহযোগিতার মধ্য দিয়ে আমরা রক্তদান শিবিরের কাজকর্ম চলছে। ইতিমধ্যেই আমাদের যে
বাস এবং সবাই গাড়ি আছে, আমরা অবশ্যই তাদের প্রয়োজনে আমরা অবশ্যই তাদের জন্য সহযোগিতা করি। অবশ্যই এখনো বহু মানুষের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের এই কাজ সংগঠিত হবে। অবশ্যই আমরা বস্ত্রদান অনুষ্ঠান রেখেছি, যে অনুষ্ঠান আমাদের অবশ্যই মানুষের দুস্থ মানুষের সেবার্থে সাহায্যার্থে আমরা অবশ্যই প্রদান করব। এবং আমাদের চলছে চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা প্রদান, প্রয়োজনে অবশ্যই ইসিজিকরণ এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির। পাশাপাশি চলছে আমাদের থ্যালাসেমিয়া, যে থ্যালাসেমিয়া একটি যারা অবিবাহিত আছেন অবশ্যই তারা তাদেরকে পরীক্ষা করিয়ে নেবেন আগামী ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে করতে, এবং যাতে আগামী দিনে থ্যালাসেমিয়া মুক্ত আমাদের পৃথিবী গড়ে ওঠে, তার জন্যই আমরা এই প্রক্রিয়া রেখেছি এবং এই প্রস্তুতি রেখেছি, এবং তার মধ্যে দিয়ে আমাদের এই কাজকে চলছে। আজকে এই সমস্ত কাজকে সুদক্ষভাবে সুন্দরভাবে সুচারুরূপে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি। যে কাজ মানব কল্যাণের কাজ, যে কাজ সমাজ গ্রোথের কাজ, যে কাজ ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে আমরা এই কাজকে ত্বরান্বিত করছি। আসুন, অনেক বক্তা আমাদের সঙ্গে ডক্টর রাজীব দে এবং সুমন দে মহাশয়, প্রাক্তন বর্তমান হেড স্যার অফ এপি স্কুল, সুব্রত ঘোষ মহাশয়, দেবলাতী মহাশয় এবং প্রাক্তন প্রধান শিক্ষক উপন দেবনাথ এবং মাননীয় হালিমা বিবি মহাশয় আমাদের সঙ্গে উপস্থিত থেকে আমাদের এই কাজকে আমাদের অবশ্যই তার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে গেছে। এখনও বহু মানুষের উপস্থিতি মধ্যে দিয়ে আমরা অবশ্যই আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, এবং আমরা যা ভারতের ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক। এবং আমরা মনে করি যে 1947 সালে গঠিত ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে নিম্নলিখিত সদস্য ছিলেন ডাক্তার বি.আর. আম্বেদকর চেয়ারম্যান এবং সংবিধানের প্রধান স্থপতি, ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার প্রখ্যাত আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ, ছিলেন এন গোপালস্বামী আয়াঙ্গার রাষ্ট্রনায়ক এবং কূটনীতিক, এবং ছিলেন কে.এম. মুন্সি মুক্তিযোদ্ধা ও লেখক, ছিলেন সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ রাজনীতিবিদ এবং আসামের সাবেক প্রধানমন্ত্রী, এবং ছিলেন এবং বি.এল. মিটার সাংবিধানিক বিশেষজ্ঞ, এবং তার মৃত্যুর পর এন মাধব রাও এবং তার প্রধান স্থপতি, এবং ছিলেন ডিপি খৈতান, ছিলেন আইনজ্ঞ, এবং টি.টি. কৃষ্ণমাচারী এবং এম অন্তসায়নম আঙ্গারার। এদের মাধ্যমেই সংবিধানের এবং সদস্যরা সবাই মিলে খসড়া তৈরি করে এবং ভারতের গণতান্ত্রিক কাঠামো গঠন এবং ন্যায় বিচার এবং সমতা এবং স্বাধীনতার মূল্যবোধকে অন্তর্ভুক্ত করার জন্য একসঙ্গে কাজ করেছিল। আর সেই দিনটিকে আমরা সুচারুরূপে পালন করে আসি। আজকে ৭৬তম বর্ষে ২৬ তারিখ দিনটি পালন করতে হচ্ছে। যারা দায়িত্বে আছেন ব্যাচ পরিয়ে আমাদের মঞ্চ উপবিষ্ট মাননীয় গৌতম ঘোষ মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিই। যারা দায়িত্বে আছেন ব্যাচ পরিয়ে আমাদের মঞ্চে উপবিষ্ট গৌতম ঘোষ মহাশয়কে বরণ করে নিক। আমাদের অনুষ্ঠান চলছে যে কর্মসূচি হচ্ছে আমাদের রক্তদান শিবির সহ আমাদের স্বাস্থ্য শিবির, থ্যালাসেমিয়া, চক্ষু পরীক্ষা এবং অবশ্যই চলছে স্বাস্থ্য পরীক্ষা শিবির, ইসিজিকরণ প্রভৃতি প্রক্রিয়া চলছে। এবং তার মধ্যে থেকে চলছে আমাদের অবশ্যই আছে বস্ত্রদান এবং অবশ্যই কম্বল দান প্রদান করব দুস্থ মানুষের সাহায্যার্থে। এখন আমাদের চলছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন মাননীয় গৌতম ঘোষ মহাশয়কে ব্যাচ পরিয়ে আমাদের কমিটির তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়া থেকে সিগদিতালি এবং সিগদিতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অনাবদ রাইফেলের হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গায়িত জয়ের শক্তি দুর্বল দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরে আমি, আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশে হাওয়ায় বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে আড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া, তারই প্রশান্তি। এই প্রশান্তি
এবং শান্তির বাতাবরণে তৈরি হোক আমাদের এই জনকল্যাণকামী মানব সেবায় ব্রতী হয়ে যে কাজকে আমাদের সকলের সামনে করছে। এই কাজ ছড়িয়ে পড়ুক মানুষের হিতার্থে, মানুষের প্রয়োজনে এবং মানুষের স্বার্থে। আমরা চেয়েছি যে মানুষের উপকারে আমাদের কর্মযোগ সবার মধ্যে দিয়ে রক্তদান হিসাবে তরঙ্গায়িত হয়ে উঠুক, এবং অবশ্যই আমাদের কম্বল দান বা বস্ত্রদান হিসাবে সবার মধ্যে সেবার ভাব নিয়ে আসুক। অবশ্যই চক্ষু পরীক্ষার মধ্যে দিয়েও সবাইকে সেবা প্রদান করতে পারি। এই সেবা প্রদান এবং সেবার মধ্যে দিয়েই আমরা জনকল্যাণমুখী কাজ করে যাব। আমরা আজ এই 26শে জানুয়ারির এই সুন্দরতম দিনে, ৭৬তম বর্ষে, আজ রিপাবলিকান দিনে, আমরা ৭৬তম দিনে আমরা সকলকেই একজন সুনাগরিক হিসাবে এবং যোগ্য নাগরিক হিসাবে বাঁচার যে অঙ্গীকার, সেই বার্তা দিতে চাই। যা সবার মধ্যে দিয়ে আমরা চাই ভারতবর্ষ একটা সুখ স্বগরিমায় আরও বেশি উদ্ভাসিত হয়ে উঠুক, এবং পৃথিবীর বুকে আমরা চাই এক স্বতন্ত্র একটা সফলকামী দেশ, উজ্জ্বল ভবিষ্যৎ, সোনালী ভবিষ্যৎ গড়ে উঠুক। এবং এটা চাই, আমরা চাই সকলকে মিলে আমরা পথ হাঁটব। উদ্বোধন হবে সে কথাটি বারবার স্মরণ করার চেষ্টা করেছে। আমি এবারে ডেকে নেব আমাদের প্রিয় বিধায়ক মাননীয় জনাব রফিকুর রহমানকে। তার মূল্যবান বক্তব্য আমাদেরকে অবশ্যই উজ্জীবিত করবে, এবং তাকে অবশ্যই বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। চন্দন দাস স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে প্রতি বছর এই প্রজাতন্ত্র দিবসের দিন, আমি যতদূর জানি এটাই চন্দন দাসের মৃত্যুর দিন, তার স্মৃতিকে ধরে রাখার জন্য কাজল দাস শুধু চন্দন দাসের দাদা নয়, আমার মনে হয় সমাজ তার কাছ থেকে শিক্ষা নিক যে ভাইয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য নিজেকে যেভাবে আত্মনিয়োগ করেছেন সমাজের স্বার্থে, সেটা খুবই বিরল দেখা যায়। আগেই বলে যে আজ প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। ভালো থাকুন, এবং 2025 সালের প্রথম মাস চলছে, তাই আগামী এই চলতি বছরও আপনাদের সুখে শান্তিতে চলুন। কি বলবো, রক্তদান শিবির, বস্ত্রদান, স্বাস্থ্য পরীক্ষা, থ্যালাসেমিয়া পরীক্ষা, ইসিজি, চক্ষু পরীক্ষা শিবির সবগুলি সংগঠিত করছেন এই চন্দন দাস স্মৃতি রক্ষা কমিটি। এর বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আরো কয়েকটা প্রোগ্রামে আছে, আমি যাব। আমি শুধু বলবো, আমরা যাতে যুব সমাজ যাতে আগামী দিন এই কাজল দাসের মতো একজন মানুষ হতে পারি, সেই শপথ কিন্তু আজ আমাদের নিতে হবে। এটা কভার করে নাও। আচ্ছা, আপনি কি বলবেন না? আমি কেন বলবো? ওখানে গিয়ে বলবেন না? না, ওখানে গিয়ে বলতে হবে কি করে? অনেক আজকে শুনেছি, হ্যাঁ অনেক শুনেছি, বেশিটাই আলোচনা হয়েছে। এই যে আমাদের এই বিষয়ে থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্পের উনি মূল প্রধান, উনি সমাজসেবী মালুক এবং সমস্ত দায়িত্বশীল সমস্ত সদস্যদের নিয়ে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে স্বাধীনভাবে সহযোগিতা করার জন্য। এবং আমরা চাই অনুষ্ঠানটা আরও বেশি ত্বরান্বিত হোক,
উনি মানসিকভাবে এবং দৃঢ় সংকল্প মানুষের সেবায় উনি ব্রতী হবেন সেই কাজ করে ত্বরান্বিত করছেন এবং আমরা ভীষণভাবে আপ্লুত এরকম একটা সংগঠনকে আমরা পেয়েছি। এই সংগঠন মানুষ সুদূর শ্রীরামপুরে উনি বসবাস করেন, সেখান থেকে এক কথায় উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং আমরা এই কোচকে সত্যিভাবে ভর্তি কতদিন হয়েছে মোটামুটি? আমাদের 25 বছর না, 25 বছর সংগঠন 25 বছর ধরে চলছে। আর কি কতদিন হয়েছে আর কি? 40 জন। ইতিমধ্যে 40 জন ব্যক্তিত্বের উপস্থিতির মধ্যে থ্যালাসেমিয়া কাজটি চলছে। আমরা রক্তদানের পাশাপাশি থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্পটা আমরা করছি। আগামী দিনে এই কাজ সংগঠন আরও দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে, আরও সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে। আমাদের আজকে 26শে জানুয়ারি 2025-এর আমরা 16তম আমাদের চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প। আমরা আধুনিক পদ্ধতিতে এই ব্যবস্থা করেছি। অসংখ্য মানুষ হয়েছেন আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে সংগৃহীত করার জন্য এবং এই কাজটি সুচারুরূপে সম্পন্ন হচ্ছে এবং যিনি দায়িত্বে আছেন একটু ব্যাপার নাম ডক্টর অরিত্রা হাজরা। অনেকটা হাতটা ওনার উপস্থিতির মধ্যে দিয়ে এবং সুচারুরূপে দায়িত্বভার গ্রহণ করেছেন। এই কাজটা আমরা ত্বরান্বিত করতে চাই এবং আমার কাজটা সমৃদ্ধশালী হয়ে উঠুক। এবং ইতিমধ্যে কতজন হয়েছে? 47। ইতিমধ্যে 47। আমাদের যে টার্ম ফ্রেমওয়ার্ক ছিল 50 জনকে নেব, ইতিমধ্যে 47 এবং খুব কম সময়ের মধ্যেই আমাকে অ্যাচিভ করতে পেরেছি। এটা সত্যি গর্বের বিষয়। এবং আপনি যদি কিছু মেসেজ দিতে চান, মেসেজ দিন রিগার্ডিং আওয়ার প্রোগ্রামস। আপনারা এটা খুব ভালো কাজ করছেন, ভবিষ্যতে যাতে এরকম কাজ আরো হয়। মানে ইটস আ গ্রেট ওয়ার্ক। এটা সবার জন্য, এটা তো নিজেদের জন্য না, সব মানুষকে উপকার করার জন্য এটা সবার হেল্প করা উচিত। আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি। ডক্টর অরিত্রা হাজরা মহাশয়ের উদ্যোগে এই কাজ সুন্দরভাবে সংগঠিত হচ্ছে। আমরা চাই আগামী দিনে এই কাজ আরও বেশি সুন্দরভাবে হয়ে উঠুক। ইতিমধ্যেই 47 পিপল আমাদের ব্লাড ডোনেশন করেছেন। এটা মানুষের সেবায় কাজে লাগবে এবং মানুষের সত্যিই রক্তদান মানে জীবনদান, সেই কাজকে উদ্বুদ্ধ করবে। একটা সুন্দর পরিমণ্ডলের মধ্যে দিয়ে এই কাজগুলো ত্বরান্বিত করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ওয়ান্স অ্যাগেন আমাদের প্রোগ্রাম যেটা চলছে, আমাদের এখন চলছে চক্ষু পরীক্ষা শিবির এবং অসংখ্য মানুষ এবং অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন এখানে উপস্থিত হয়েছেন এই কাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ইতিমধ্যে আমাদের চলছে বহু মানুষ যারা চক্ষু পরীক্ষার জন্য এখানে এসেছেন এবং আমরা বিনামূল্যে আমরা চক্ষু পরীক্ষা করার পর প্রত্যেকে আমরা ফ্রিতে আমরা চক্ষু প্রদান করব, চোখের চশমা প্রদান করব। সেই কাজটা সুচারুরূপে গ্রহণ হবে। আমরা চাই আমাদের কাছ থেকে আমাদের মধ্যে জনকল্যাণকামী কাজ হিসেবে আসুন এবং আমাদের যে মানুষ আছেন সেই মানুষ এখানে সহযোগিতা করছেন এবং এখানে দাঁড়িয়ে আছেন মাননীয়, কি আপনার নাম বলুন? মাননীয় সনাতন সরকার মহাশয়ের হাত ধরেই এই অনুষ্ঠান চলছে, যেখানে চক্ষু পরীক্ষা শিবির এবং অগণিত মানুষ এখানে এসেছে। চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে অসংখ্য মানুষ এবং অসংখ্য স্বেচ্ছাসেবক সংগঠন এবং স্বেচ্ছাসেবিকা এবং সেবকরাও সহযোগিতা করছেন এই কাজকে ত্বরান্বিত করার জন্য। ইতিমধ্যে ডাক্তারবাবু ব্যস্ত হয়ে আছেন রূপে আমরা এই কাজটা করে যাচ্ছি এবং প্রয়োজন। তো আমরা এখন বরণ করে নেব, আমাদের অরিন্দম মুখার্জি মহাশয়কে এবং আমাদের মনোবিদ তোমার রাজনিকা এরপরে আমাদের বছরের অনুষ্ঠান চলবে। 10 জন করে আমরা প্রত্যেকে দেবো। 10 জন করে দেওয়ার পরে গ্যাপিং হবে, আবার 10 জন। তো আমরা সুচারুরূপে সুন্দরভাবে কাজটা করতে চাই। এখন আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নেব আমাদের মাননীয় অরিন্দম মুখার্জি এবং মনোবিদ রাজনিকা সাহাকে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো তাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্কর শান্ত এই কথাটা জানিয়ে দাও তুমি ভয়। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি অন্ত ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি, যে মানুষ গান গাইতে জানে না। যখন প্রলয় আসে
সে প্রমাণ অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, সে কিছু বলতে চায়। যে কর্মসূচি আছে, অম্লদান কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের কাজকে ত্বরান্বিত করব এবং আমরা চাই আমাদের এই কাজ সুন্দরভাবে এবং সুদক্ষতার সহিত এই কাজ ত্বরান্বিত হোক। আমাদের কাজ ত্বরান্বিত হচ্ছে। আমরা ধীরে ধীরে আমাদের কাজকে সঙ্গে এবং সুচারুরূপে এবং সুন্দরভাবে এই কাজটা আমরা ত্বরান্বিত করবো। আমরা প্রত্যেকেই চাই আমাদের বস্ত্রদান, আমাদের যে কম্বল দান কর্মসূচি, এই শীতের জন্য কষ্ট পাচ্ছেন